100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে জনস্বার্থ মামলা 2023 সাল থেকে মামলা বিচারাধীন। মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। প্রধান বিচারপতি নির্ধারিত করবেন কে এই মামলা শুনবেন। প্রধান বিচারপতি নির্ধারণ করবে যে কে এই মামলা শুনবে, এমনই কিন্তু বলা হয়েছে। প্রধান বিচারপতি যা নির্ধারণ করবে সেইভাবেই কিন্তু তারা এই মামলা শুনবেন, এমনই কিন্তু বলা হচ্ছে। 2023 সাল থেকে মামলা বিচারাধীন। 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে জনস্বার্থ মামলা করা হলো। 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে জনস্বার্থ মামলা 2023 সাল থেকে মামলা বিচারাধীন। মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। 2023 সাল থেকে এই মামলা চলছে, এই মামলা বিচারাধীন। এই মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। প্রধান বিচারপতি নির্ধারিত করবেন কে এই মামলা শুনবেন। 2023 সাল থেকে যে 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে যে জনস্বার্থ মামলা চলছে, সেই মামলা থেকে অব্যাহত নিলেন। আর এবার প্রধান বিচারপতি তিনিই ঠিক করবেন যে কে এই মামলা শুনবেন। 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে জনস্বার্থ মামলা 2023 সাল থেকে মামলা বিচারাধীন। মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, ইতিমধ্যেই 100 দিনের এই বকেয়া টাকা নিয়ে প্রায় 2023 থেকে মামলা চলছে, সেই মামলা বিচারাধীন। সেই মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। কি জানা যাচ্ছে? দেখো, 2023 সালে 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। ওই মামলা দীর্ঘদিন প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন ছিল এবং প্রধান বিচারপতি এই নিয়ে মামলার শুনানিও গ্রহণ করেছেন। সেখানে কেন্দ্র এবং রাজ্য রিপোর্ট তলব করেছেন যাতে 100 দিনের কাজের বকেয়া অর্থ পাওয়া যায় সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী জনস্বার্থ মামলার বিচার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্টের যে তালিকার পরিবর্তন ঘটেছে, তাই এই মামলাটি সোজা প্রধান বিচারপতির ঘর থেকে জনস্বার্থ মামলাগুলি সব চলে আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। আজ এই 100 দিনের কাজের মামলাটি প্রথম উঠলে, শুনানির জন্য উঠলে, বিচারপতি সৌমেন সেই ফাইল তলব করে দেখেন যে সেখানে প্রধান বিচারপতির এর আগে বহু নির্দেশিকা ছিল। এই কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে অব্যাহতি নিলেন। ফলে কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী এই মামলাটি পুনরায় যাবে প্রধান বিচারপতির কাছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারেন অথবা প্রধান বিচারপতি বেঞ্চে শুনানির জন্য এই মামলাটি রিঅ্যাসাইন করতে পারেন। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে জনস্বার্থ মামলা 2023 সাল থেকে এই মামলা বিচারাধীন। মামলা থেকে অব্যাহত নিলেন বিচারপতি সৌমেন সেন। প্রধান বিচারপতি নির্ধারিত করবেন কে এই মামলা শুনবেন।